নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো অথেন্টিক মাটন রেজালা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি মাঝারি সাইজের 4 পিস পেঁয়াজ কেটে সেদ্ধ করে নিয়েছি। এর একটা পেস্ট তৈরি করে নেব। তার সাথে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 20 গ্রাম ভাঙা কাজু। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ দিয়ে দেব চাল মগজ। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি মশলা ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। তো এবার পেঁয়াজেরও পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে আমি মাটন ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। তার সাথে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন দিয়ে দেব 1 চামচ, হাফ চামচের মতো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব সেদ্ধ করা পেঁয়াজের পেস্ট। এবার সবকিছু একসাথে মেখে নেব। মাটনের সাথে সবকিছু একসাথে মেখে নিয়েছি। এবার 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার রেজালার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 4 পিস ছোট এলাচ, 2 পিস দারচিনি, 1 চামচ সামরিচ, 1 পিস নিয়েছি বড় এলাচ। তার সাথে নিয়ে নিয়েছি 10-12 পিস লবঙ্গ। তার সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু জায়ফল, 2 টুকরো জয়িত্রী। এবার সব মশলা একসাথে ভেজে নেব। এবার প্যানের মধ্যে ভাজা মশলাটা রেডি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি। এবার সব মশলা একসাথে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সব মশলা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তার সাথে অল্প পরিমাণ মাখানা ভেজে নেব। এবার প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে মাখানাগুলো ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এখানে আমি তেল আর ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে এই রেসিপি শুধু ঘি দিয়েও করে নিতে পারো। তেলের মধ্যে দিয়ে দেব 3 পিস শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা গোলমরিচ। এবার ফোড়ন 30 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। এবার মাটন তেল আর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মাটনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ধনে জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 15-20 মিনিট মাটন ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাটন থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাটন 15-20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাটন থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত, চাল মগজ, কাজু বাদামের পেস্ট।
পোস্ত কাজু চালমগজের পেস্ট মাটনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাটন থেকে তেল উঠে আসছে ততক্ষণ কষিয়ে নেব। মাটন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এবার ভাজা মশলা মাটনের সাথে মিশিয়ে নেব। মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এবার মাটনের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। তার সাথে দিয়ে দেবো রোস্টেড মাখনাগুলো। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব। এবার মাটনের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কেওড়া জল। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোলাপ জল। এবার মাটনের সাথে মিশিয়ে নেব। মাটন ঢেকে 40 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো তৈরি আমাদের মাটন রেজালা। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।